ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-20তে 27 রানের দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। সেন্ট ভিনসেন্টে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে মাত্র 129 রানের সংগ্রহ করে। তবে দারুণ বোলিং নৈপুণ্যে স্বাগতিকদের 102 রানেই গুটিয়ে দিয়ে জয় নিশ্চিত করে সফরকারীরা। ইনিংসের শুরু থেকেই ব্যাটিং নিয়ে সংগ্রাম করতে হয় বাংলাদেশকে। ওপেনার লিটন দাস এবং তানজিদ তামিম দ্রুতই প্যাভিলিয়নে ফিরে গেলে চাপের মুখে পড়ে দল। লিটন 10 বলে 3 রান এবং তানজিদ 4 বলে মাত্র 2 রান করেন। সৌম্য সরকারও ব্যাট হাতে বড় কোনো অবদান রাখতে পারেননি। 18 বলে 11 রান করে রান আউট হন। এরপর মেহেদী হাসান মিরাজ দলের পক্ষে সর্বোচ্চ 26 রান করেন। তার 25 বলের ইনিংসে 3টি 4-এর পাশাপাশি ছিল একটি ছক্কা। তবে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন শামীম হোসেন পাটোয়ারি। 17 বলে অপরাজিত 35 রান করে তিনি দলের রানকে লড়াইয়ের উপযুক্ত অবস্থানে নিয়ে যান। ইনিংসের শেষ দিকে শামীম এবং তানজিম সাকিবের ছোট জুটি দলের জন্য বেশ মূল্যবান হয়ে ওঠে। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে গুরাকেশ মতি ছিলেন সবচেয়ে সফল। তিনি 4 ওভারে 25 রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। আকিল হোসেন এবং রোস্টন চেজও বেশ কৃপণ বোলিং করেন, যা বাংলাদেশের রান বড় করতে বাধা দেয়। মাত্র 129 রানের লক্ষ্য তাড়া করতে নামা ওয়েস্ট ইন্ডিজ সহজেই জিতবে বলে মনে হলেও টাইগারদের বোলিং আক্রমণে ম্যাচের মোড় পুরোপুরি পাল্টে যায়। বাংলাদেশ বোলাররা ছিলেন দুর্দান্ত। তাসকিন আহমেদের গতির ঝড় এবং রিশাদ হোসেনের স্পিনে নাকাল হয় স্বাগতিকদের ব্যাটাররা। তাসকিন 4 ওভারে মাত্র 16 রান দিয়ে তুলে নেন 3টি গুরুত্বপূর্ণ উইকেট। তার প্রথম স্পেলেই আউট হন ব্রান্ডন কিং ও আন্দ্রে ফ্লেচার। অন্যদিকে রিশাদ 4 ওভারে মাত্র 12 রান খরচ করে 2টি উইকেট নেন। পাওয়ার প্লেতে শেখ মাহিদী হাসানও দারুণ বোলিং করে 2টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। জনসন চার্লস 14 রান এবং আকিল হোসেন 31 বলে প্রতিরোধ করার চেষ্টা করলেও টাইগার বোলারদের সামনে তাদের লড়াই খুব বেশি এগোতে পারেনি। ম্যাচের শেষ দিকে তানজিম হাসানের 18তম ওভারে আলজারি জোসেফ ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর 18.3 ওভারে আকিল হোসেন আউট হলে 102 রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ নিশ্চিত করে এবং সিরিজ জয় উদযাপন করে। নুসরাত জাহান সাউন্ড, প্রেস 20 বাংলা।